আইজ আমার কইতরা একজনে 7 বিয়া করি লাইছে অন্য দেশও, ওইটা হইল বিলকুল হারাম, আসাদুল হারাম। 7 বিবাহ কোনো মুসলমানে করতে পারে না। হাইয়েস্ট বিভিন্ন পরিস্থিতিতে 4টা শাদী করার তার অনুমতি দেওয়া হয়েছে। এটাও নির্দেশ বা অর্ডার নাই, জায়েজ কিনা বৈধ কিনা এখান কোনো আলিমর লোকে পরামর্শ করলে সে বুঝবো তার লাগে দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ বিবাহ জায়েজ কিনা। মগর অনুমতি দিছে ইসলামে অন কন্ডিশন, বুঝলানি ভাই। এখানে যদি 5 নম্বর খান করেতে তার ইমান যাইব, ইমান যাওয়ার চান্স আছে। অন্তত হানফি মজহবর যে ব্যাখ্যা এটা মতে, বরং জমহুর আহলুস সুন্নাত ওয়াল জামাতের রায়। 5ম খেনে করলো টনখা ইমান যাইতো নাই, হারাম গুনাহ কবিরে হইব, আর দেখা লাগবো তার ধারণা কিতা। ধারণা যদি বাদ হয় তো ইমান যাইতেও পারে। ও আমি হঠাৎ কইলাম রেখে 7-8 কথা শুনছি, এক লগে এতটা করলে বিলকুল হারাম, আসাদুল হারাম। আর রোটেশনে মরি 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 সেউর বিবাহের সংখ্যা বাড়তেও পারে। এরকম আবার নাই, কেউ কইছেন না স্ত্রী মরি গেলে বা স্বামী মরি গেলে আর বিয়ে হইতো নাই। ইটা আবার ইসলামও এই জাতীয় সাধুবাদ নাই, বুঝছেন না কথা। ইসলামে বিবাহর এক এবাদত হইছে, কাজে এই এবাদত কন্টিনিউ হইতেই পারে আপনার সময়ে সময়ে, যে বিভিন্ন বয়সে। একবারে 60 বছর বয়সে কেউ স্ত্রী মারা যায়, বিবাহ করতে কোনো বাধা নাই। কোনো স্ত্রীলোকেরও যদি 60 বছরের স্বামী মারা যায় আর তারও ইচ্ছা হয় বিবাহ করতে, কোনো বাধা নাই, গুনাও নাই। সে যদি গুনাহ মনে করে তে কুফরি হইব, শুধু গুনাহ হইতো না, কুফরি হইব। মনে রাখুন জানি মা, শরীয়তে যেটারে গুনাহ কইছে না, আপনি এটারে গুনাহ করলে আহাল্লা হালালা হইল নি, অর্থাৎ কোরআনের হালাল রে হালাল মানা হইছে নি, হইন না? কোরআনের হারাম রে হারাম মানা হইছে নি? ও হইছি ফা আহাল্লা হালালাহু হাররামা হারামাহু। কোরআনের সাইরের উপরে হারাম করছে। দেখুন সাইর শুনিও বাজারা বারণ না জানি, 4 জনের 4 বিয়ার আবার ঢুল বাজানিও না। আমি আগেও কইছি অন কন্ডিশন, ইন বিশেষ, ইন স্পেশাল সিচুয়েশন, সুযোগ মতো, সময় মতো, অবস্থার দিক দিয়া। কিন্তু এর উপরে বিলকুল হারাম একসাথে। তো কেউ যদি আর করে জিকাই হে হালাল রে হালাল বুঝিয়া করলো না, হারাম রে হারাম বুঝিয়া করলো না হালাল বুঝিয়া করলো, হারাম রে যদি আবার হালাল বুঝিলে এতে ইমান যাইব। ও কইছি ইমান যাওয়ার চান্স আছে। মাথান বুঝছেন নি আপনারা? ইনো জেলা 5 নম্বর খান করলে ইমান যাওয়ার চান্স আছে। ওলা 60 বছর বয়স কোনো মহিলার বিবাহ ওই যার শুনিয়া এলাকার কোনো ভাই যদি আপত্তি তুলেতে তারও ইমান যাওয়ার চান্স আছে। জিগানি লাগবো কিতা লাগে এখান খস বলে চি 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 বয়স বিয়া, এখানে কুফরি। কোন বয়স নবী যে না করছেন বিয়া করতো না? তোর শরীয়ত আছে, তোর ল আছে, তোর ইসলামিক জুরিসপ্রুডেন্স আছে। বা ইমান বাঁচানি বাক্কা কঠিন, খালি আন্দাজি দৌড়াইলে ইমান বাঁচে না। ইমান শিকা লাগবো ওলামায় হকানের দাল লইয়া, কিতাবর দাল লইয়া। ওয়াজ হলে ইমান হয় না, কিতাব তাকে ইমান বুঝা লাগবো। আপনি যে বিধবায় বিয়ার লাগি চাইলে চি চি কইলা, আপনি কোন খামরে চি চি কইলা? আল্লাহ যেটারে হালাল করছে এটারে আপনি চি চি কোনেওয়ালা খেয়ে তো আল্লাহর হালাল রে আপনি পুরা হালাল মান্ডা না, ওলা নাই নি কথা। তোরা মাতক আমারে, তখন আপনার কুফরির চান্স আছে। আল্লাহ মাফ করো খোক, আমিন। ও কইলাম আহাল্লা হালালাহু হাররামা হারামাহু। যাও কোনো শেষ করিলে এই বয়ান, এটা এক এক পার্টও আরো ছোট ছোট মাত সামনে এক্সাম্পল সহ আনলে বা বুঝবার আরো বহুত মাত আছে। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير صدق الله مولانا العلي العظيم. وبعد فروي عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من الناس ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله
وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم সভাপতি সাহেব, হুফাজ কেরাম, উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, আমার ভাই হল, আল্লাহ রাব্বুল আলামিন এর সবচেয়ে বড় এক নিয়ামত আমরা পাইছি তান কালাম কোরআনে মাজিদ। এই কিতাবের মতো আরও এক কিতাব কায়নাত আগেও আসলো না, আইজও নাই, কোনোদিন হইতো নাই। আর দুনিয়ার যত কিতাব, একবারে আসমানি কিতাব হোক আর জমিনি কিতাব হোক, এগুলো শুধু কিতাব। আর আমরার সামনে যে কিতাব কোরআন শরীফ, ইখান কিতাবুল্লাহ লগে এখান কালামুল্লাহ। হইন সুবহানাল্লাহ। কালামুল্লাহ মানে আল্লাহর খোতা। এর লাগে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ফরমাইতা, আমার যখন ইচ্ছা হয় আমার আল্লাহর লগে আমি কোনো খোতা হইতাম, আমার আল্লাহর লগে আমি মাতামাতি করতাম, তখন আমি কোরআন তিলাওয়াত লাগি যাই। আমি যখন কোরআন তিলাওয়াত করি তো এই টাইমটা আমার আল্লাহর লগে, আমার মালিকর লগে আমার কথাবার্তা করা হয়। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহরে যখন আমি কোনো ডিমান্ড করবার হয়, কোনো দাবি করবার হয়, মানে ইলতেমাস করবার হয়, তখন আমি নমাজও খাড়া হয়ে যাই। বুঝতে পাইছেন? এলাকে নমাজ এটা তো মূল শব্দ, কিতাবি শব্দ হইল সলা, মানে আরবি শব্দ। সলাতর এক মানে হইল দোয়া, প্রার্থনা। গোটা নমাজের নামও প্রার্থনা। এর লাগে নাগামী জুইতায় আমরা নমাজও যাওয়া দেখলে এখন প্রার্থনা লই গই আছে, প্রার্থনা লই যাইছে, প্রার্থনার যা, দোয়ার যা। নমাজ গান আসতে খান দোয়া ঠিকও, সুরে ফাতেহা ইত্যাও দোয়া, বাদে দোয়া মাসুরাও দোয়া নানি, আর কেরাত আছে, রুকুত তসবি তো আর আছে, তো দোয়া নমাজের বাদেও দোয়া, দোয়া কবুল হয়। কথা এটা বুঝলেনি আপনারা? তোরা জোরে হোক। তো ও আমরার কালামুল্লাহ ইমাম মোহাম্মদ ইবনুল হাসান শাইবানী রহমতুল্লাহ আলাই, আমরার মজবর প্রখ্যাত ইমাম, ইমাম আবু হানিফার বিশিষ্ট শিষ্য শাগির্দ। তাইন খাবে দেখলা আল্লাহ রব্বুল আলমিন একদিন জিকাইলা, আল্লাহ আপনি কোন খাম বালা ফাইন? বললেন নামাজ আর কোরআন তিলাওয়াত, নামাজ আর কোরআন তিলাওয়াত। শুনছে আপনারা দুইটা কিতাব? এর লাগে তিলাওয়াত দেখিয়া পড়লেও সব, আনা দেখিয়া পড়লেও সব। যেদিন ফারইন না বিছনাত গেছইন গিয়া ইজার ফারসইন না বার করতা, অন্তত সূরা জিলজাল তাকে বিন্যাস পড়লেও কোরআন পড়া হইব না। না এবার যে কোরআন নেই জি হয়, আমরা নমাজও পড়িনি, আর অনলাইন তিলাওয়াত করলে তিলাওয়াত হইব। হইনা আলহামদুলিল্লাহ। এই অংশের হাফিজ তো আমরা সারা নাইনি। রাজ্যেশ্বরপুর আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার বাচ্চাইন যারা ফারিক হইবা তারা তো পুরা কোরআনের হাফিজ। আর আপনি আমি আমরা গোলাম হল, আল্লাহর নাকিস বন্দা হল, আমরা টুকরা টুকরার হাফিজ, কতখানোর হাফিজ, অংশর হাফিজ, ছোট ছোট হাফিজ। ওলানিমা জি, এটা আল্লাহর মেহেরবানি। আর আল্লাহ হইলে হাফিজ। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, আমি এই জিকির কোরআন আমি নিজে নাজিল করছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি আল্লাহ আমি নিজে এই কিতাবের রক্ষণাবেক্ষণকারী। কাজে মূল হাফিজ আল্লাহ, তাই কালামুল্লাহ আর তাই হাফিজও। আর এর বাদে জিব্রাইল আলাইহিস সালাম, এর বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই ক্রমান্বয়ে আইতে আইতে আইছে আমরা হাফিজটা বহল আমরা পর্যন্ত। তো যেইন যত বেশ কোরআনের হাফিজ হইবা তাইন আল্লাহর লগে তত বেশ মিলবা, জলদি মিলবা, উসা মাকাম পাইবা। হাদিস শরীফের মধ্যে আর আল্লাহর হাবিবে ফরমাইন, কিয়ামতের দিন হইব ইউকালু লিকারিল কোরআন, কোরআন পাঠকারী ব্যক্তিরে কিয়ামতের ময়দানও বলা হইব, বালে হামিলিল কোরআন, কোরআন মুখস্থকারী ব্যক্তিরে বলা হইব, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি কোরআন পড়ো আর আসমানে দি উড়ো। তোমার মুখস্থ কোরআন ওখান তুমি পড়ো, আর পড়তে সময় আল্লাহ এমন এক শক্তি বল দান করব যে মুখস্থ কোরআন তাকে যখন তুমি পড়া আরম্ভ করবায়, পাখির মতো বিমানের মতো আসমানে দি উড়া দিতে থাকবায়। আল্লাহু আকবার। এর বাদে আল্লাহর হাবিবে ফরমাইন, ওয়া ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আর যেন গিয়া তোমার শেষ আয়াত পড়া হইব, অনর সমান্তরাল যে মাকাম আর বালাখানা হইব, ওটাও হইব তোমার মানজিল। মাত বুঝা গেছে নি বালা করে? জি। তো আমরা যেইন যত বেশ কোরআন মুখস্থ করমু তাইন তত উষা মাকাম পাইমু কিয়ামতের দিন জন্য। তো আর যাইনো যত কম হইব, ও আমার মা বলিনতেও যদি সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা ওয়াকিয়া,
সূরা রহমান, মুজাম্মিল ইতা টাইমে টাইমে পড়ার মাতো আছে। ওয়াকিয়া মাগরিব বাদে, সূরা মুলক এশার বাদে পড়ইতে খবরে কোনোদিন সিফা মারতো না, আল্লাহ মাফ দিলেই। মুজাম্মিল পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দিদার ভাইবা, মোহব্বত হইব, নবীজির শফাত নসিব হইব। ওয়াকিয়া পড়লে গরিবী আইতো নাই। রহমান পড়লে সব নিয়ামতর শুকুর আদায় হয়ে যাইব। তো এক এক সূরার এক এক ডিগনিটি আর বৈশিষ্ট্য আর গুণাবলী আছে। ইয়াসিন পড়লে তোর ফোর্স হইল 7 খতম কোরআনের সব পাইবা। যে মকসুদে পড়িবা মকসুদ আল্লাহ হাসিল করাইয়া দিব। আল্লাহ যে মুর্দার রুয়ার উপরে রেগুলার ইগু পড়িয়া দান করবা তানে খাবে কিয়ালে ভাইবা, বুঝবাই তানি মাত কইনা রে বাবা ভাই গুন্ডারানি মা তো জিও জি না খান কইবা। আমি তো আলোচনা আমি করি আর আপনারা ইয়েস ন কইতান। তো ওগুন রিসিভ করতা নি আমার মা বোনের তোর ও ভাই মোবাইল তার দরিও না ভাই বাদ দিলা ওই নেখো ও চাও কত মোবাইল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 ওই 14টা তো আমরা জন হকলর আর হগু সেগুলোর পকেটও 2টা। এখন মোবাইল সোবাইল তা তো লইয়া আটিতে হুজুর কিন্তু সরম করে। আগে জমানা ধরুবেলা দেখলাম আসে রেডিও লইয়া সরকা দিয়ে আটিতা, আপনারা দেখছেন, আমরা তুলা দেখছি রেডিওর অন্যার দোল্লা যাবলা কিতা হগু হুজেন ওলা লোকটাই নিবার আর গান বাজাইয়া বাই সরকা দিয়ে আটিতা। মানুষে খালি রেডিও বায়ো সাইন আর টান বায়ো সাইন, রেডিও বায়ো সাইন আর টান বায়ো সাইন। ইয়াল্লা ইতা কিতা লইয়া আটিতরা হায় রে হায় বলা না। ও মানুষে গান শুনা বাদ দিয়া খালি টান বায় চাইতা ইতা কি যা তোর রেডিও আর কি যা তোর গান। আমরা হরুবেলা কইতাম খেরোর টেপ দেখলে ও মা ইনো ভিতরে এই বেটা হামায় কিলা হায় রে কুচি মুচি যদি ঢুকা যাইতো ভিতরে। ওইটা যাইতে আইলো মোবাইল ফয়লা। আমরা দেওবন দিল্লির ও তাত যেগুলা আসলাম তো আখতা গাড়ি তাকি বেটায় যেমনে মোবাইল তাকি কল করছে আমার উস্তাদে মাহতরম ধর্মনগরী হুজুর ফয়জুল জালাল সাহেব শেখুল হাদিস নব্বর আল্লাহ উমার কাদা। তান মোবাইলও 2003 ইংরেজি দিল্লি তাকি ফোন মারছি হবেটার মোবাইল তাকি তান ল্যান্ডলাইনও। আর যেমনি হুজুরের দরিয়া কইছেন যে বুধবাইবি হুশ গেছে গিয়া কিতা কইতাম ইটা কিতাই অটত বইয়া কল কি আমি আমার কথা কইয়া এই অটত বইয়া কিলা কল করলাম কিলা ওখানোর তাজ্জুব করতে করতে আমি শেষ। সালাম করলাম আর কইলাম হুজুর আমি আব্দুল বাসিতে কইয়া বলো আর বাকে দেওমন গেছিলাম তখন আরেক খামে আর কি পড়িয়া হওয়ার বাদে 2003 ইংরাজি। ও ইটা যাইতে এখন তোর মোবাইল আঠা লইয়া আমার সে গুড়িতরা আর এটা আত লইতে কিন্তু সরম বুধ ভাই করে। আমি বুধ তোর সরম করে আর এই গজব না লইয়া হয় না আর লইয়া ও হতা অর্ডার হোয়াটসঅ্যাপ ও স্কুল মিটিং গেল আমরা কোনবাই হোয়াটসঅ্যাপ দিয়েছেন কুলচি না করে জানিও না মিটিং তাকি এক বাইয়ে ফোন মারায় শেষ প্রান্তত গিয়া আসিছি। তো ওই গজব না হইলে হয় না আর ওইয়া ওইকে শেষ করিলার মাথার হাসা নাই। তো যাও ইবাজু গেল গে মাঝখানো ও কইয়া ভাই মা বোনিনতে সূরা ইয়াসিন রহমান ও জাইন যত বেশ কোরআন মুখস্থ করবার জন্য তত উসা মাকাম পাইবা। তা আমরা জান যেগু ইয়াদ আছে ইবাজু রাহমনি মনো ও ইয়াসিন ছোটবেলা মুখস্থ করলা আর ফড়ইন না তে আর ইয়াদ রইত নাই, মাঝে মাঝে ফড়তা। আর কোরআন মুখস্থ করিয়া ফাউরা কোরআন মুখস্থ করিয়া বুলা এর চাইতে বড় গুনাহ হইতে পারে না। বুখারী শরীফ জিলদে সানি কিতাবু ফজাইলিল কোরআনের মধ্যে ইমাম বুখারী আলাইহির রাহমায় হাদিস নকল করছেন যে কোরআন কেউ যদি মুখস্থ করিয়া বুলি যায় তে ফাউরি লাইসি নাসিতু আরবিতে এই শব্দ হইতো না বেয়াদবি হইতো নুসিতু মুঝসে ভুলা দিয়া গায়া ফাউরানি হই গেছে ওখান হইতো ফাউরিসি কইতো না ফাউরিসি মানে বেয়াদবি কোরআন ফাউরিতে এখানে শুনছন্য কথা খান ওকেও কিমান আমানার রাসূল মুখস্থ করছলা ও আমার আবিচাবে পড়িছেন আমি আইতে ইগুর এত ফজিলত নবীজে ফরমাইতা তরাত বা ইনজিল জবুর ইতা কোনো কিতাব ইলা সূরা নাজিল হইছে না ইলা আয়াত ফাতিহা আর ওটা যে এক রাইট পড়ি লাইব এই 2 আয়াত যেটা আমার হাবিবচাবে পড়লা আল্লাহ নবী ফরমাইন কাফাতাহু এই 2 রাইট এই রাত্রির যাবতীয় ইবাদতর লাগি এই 2 আয়াতু এই বন্দা বা বান্দির লাগি যথেষ্ট হইব। পড়িবানি হলে ও সাহেব মাতিত্রা না সকলে পড়িমুনি জোরে একবার যারা দিয়া কইন না চাদর তাকিয়া তার বারু করছেন না শীত আইজ নাই আল্লাহ দিলে আমরা রে আলিয়া বানাই লিছে শয়তানে লগ লইয়া জি আনসানি হি শয়তান ফাউরানি তা শয়তানোর খাম বালা রহমানোর খাম নাই রহমানে কোনটা ফাউরাইন না শয়তানে আমরা রে ফাউরায় বুঝছো নি কিতা কইয়া। তো কোরআন ফাউরিলে কইতানি ফাউরিলছি মানে শয়তানে আমার কাম করছে এখন কোনো কইতানি খোয়া ঠিক নাই এলাই আমরা মুখস্থ রাখতাম। সূরা রাহমান এই 2 আয়াত
ভাই এখান কোরআন হিফজর মাদ্রাসা আমিও ডাইরেক্ট হয় মাতো রিলেশনও মাতি লাইয়ার ওয়াজ আর কত লম্বা করমার ছাত্রর পরীক্ষা সরীক্ষা এটা বেশ দীর্ঘ ওয়াজ করা যাইতো না করবাও না আর মাইকর আওয়াজও লিমিটেড রাখক কোয়া এটা সব বিবেচনা করা উচিত সিজন ড্রাই সিজন আর পাওয়াও যায় না আর এই সিজন আবার সারা পরীক্ষা সরীক্ষা এটা কম্প্রোমাইজ করে চলা রাখবো সাউন্ড বক্স দিলে আমার আওয়াজ বেশ বাইরে গেল না পরীক্ষার্থী হরুতা কিন্তু অসুবিধা হইল না ঠিক আছে না কথা এটা খুব কেয়ারফুল থাকা দরকার নাইলে একদিন আমরার বাচ্চাইতে আমরা বিরোধিতা করবা এটা আমরা বহুত বছর আগ থাকি মাতি আইয়ার এটা ভাইরাল টাইরাল আসলো না করি আমরা ইটা মাত তখন ভাইরাল হইছে না এখন বিভিন্ন ভাই হলোর মা তো আর সামনে এবং এটা ভালো কথা আমরা সাবধান থাকা দরকার আর আমরা ওয়াজও তো চলতো বাগে দিলাই মেঘ আর আমরা এর লাগে আমি প্রায় কই মসজিদর ওয়াজতা মেঘর দিন হোক না অসুবিধা নাই তো মসজিদর ভিতরে মানুষে বোঝা হুনতা হুনক না টিনোর আওয়াজে যাবলা ওয়াজ হুনতা নাই টিনালা মসজিদ কইব ওখানটা লাই করো ঠিক নেই আর মাদ্রাসার ওয়াজও দরকার ময়দানর মাঠর আর উস্তাদগুলোর দরকার ইটা তো ওয়াজ ওটাও তেনে এগু হরণ্য হবে পারলে কম খরচে দুইটা করুক কোয়া মুদরসার মানুষে শুনুক সময় থাকলে আমি এখন যথেষ্ট আলোচনা করলাম এই ইন্ডিয়ার যে মাদ্রাসা সিস্টেম এটা হইল ইলহামি চান্দার মাদ্রাসা এটা ইলহামি নিজাম এখন যুগ পাল্টাইছে এখন আপনারা ইলহামি নিজাম ইটারে এখন কুর সময়ের লগে মিলিয়া চলা লাগবে এখন পয়সা দিয়া অর্থ সাহায্য করিয়া এখন স্যালারি লাগবে আগে মানুষে বক্কা পড়ার মিজাজ আসলো এখন পয়সা দিয়ে মানুষে পড়া বাড়ির দ্বারা সরকারি স্কুল তৈয়া গিয়া দূরই হরুতা লইয়া নিজেও যার পড়ারও নানি যখন পাল্টিছে তো দিনও তোরা টেকা করছিয়া পড়াক কোয়া এর লাগে এখন তাকে আপনারা ভর্তি ফিজ এগু তোরা তুলি লইবা আর ফারণ যদি আপনারা কমিটিয়ে ডিসিশন লইন আমি কোনো শক্ত অর্ডার দিবার তো অথরিটিও নাই মশওয়ারা পেশ করিয়ার ফারণতে মাসিক কোনো ফিজ লোক কোয়া আচ্ছা মিসকিন কিন্তু তো পড়িতা নেন এগুন তোরা ফ্রি করিলাই কিন্তু সাধারণ চলমান পরিবারের বাচ্চার মাসও যত ফারণ লইন তার বাপেও বুঝুক আমি পয়সা দিয়ে কোরআন শিকাই আর এখানে আমার কবরে হাসরে দুনিয়া আখেরাতে ফায়দা দিবই না আমার ফুয়ারে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ম্যাথমেটিক্স যদি পড়াই তো দুনিয়াত ফায়দা দিতে পারে আর আবার নাও দিতে পারে চাকরি নকরি কোনটা ফায়দাতে আচ্ছা জ্ঞানরে ফায়দা হইলেও ম্যাথ বেকার গেলা সায়েন্স এটা অত হামো লাগতো না তবে পড়িতা না কইলাম নি কোনো না পড়া কোয়া তার জ্ঞান হইব নলেজ হইব তার মানসিক বিকাশ সাধন হইব ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা দুনিয়াত ফায়দা হওয়ার চান্স বেশি কিছু হইতে পারে কম হইব আখেরা তো কোনো ফায়দা নাই 100% গ্যারেন্টি ওলারে কথা মগর দিন কোরআন শিকাইতে দুনিয়াত ফায়দা হইবারও ইনশাআল্লাহ হইব কারণ বহুত চাকরিয়ান ভুয়া দূরই যাইব কোরআন দিন বুঝরাই গিয়ে মা বাপর বাধ্যতা করব বাধ্য সন্তান হইয়া থাকবো আর আখেরা তত ফায়দা দিব 100% গ্যারেন্টি তো কইয়ার টান দেও শেয়ার করুক কোয়া একটা ফিজ লোক কোয়া যদি আজকাল এই সিস্টেম হওয়া লাগবো এই তখন যে দেশের প্রেক্ষাপট আসলো হঠাৎ সাকুয়ার আজকে সাকুয়া আমরা গণতান্ত্রিক স্বাধীন দেশও আছি এখন উভয়ের পার্টিসিপেশন দরকার উভয়ের অংশীদার ঐক্য উস্তাদেও দেখুয়া তাই শ্রম দিতরা বাচ্চার বাবাও দেখুয়া সমাজেও তোরা দেখুয়া গরিব যেগুলো সমাজে চালাকুয়া আর যার বাপে খাইতেও পারে চলতে পারে বাচ্চা স্কুলও পড়াইতে পারে এর বাপে মাদ্রাসা পড়াইতে তোরা টেকা দে নানি ভাই অত মুফত পড়াইবার খান নাই তোরা কদর হরক কোয়া তখন ওদিকে শিক্ষক হলো স্বচ্ছ লইবা তখন আপনার বাচ্চারও ভবিষ্যৎ মোটামুটি একটা আপনি দেখবা মাদ্রাসাত পড়াইতে আর নাই তো মানুষে খালি ভবিষ্যতের চিন্তা করে অন্য যদি বেতন কমপক্ষে 20,000 টাকা দেওয়া হয় আর মোটামুটি ক্লিয়ার হয়ে যায় তে এক বাবাই হাফিজ বানাইতে আলেম বানাইতে অত ডরাইতো নাই চলো আচ্ছা অগুন দিও আমার ফুয়া ডাইল ভাত খাইতে পারবো আর ইতার তো বরকতও আছে মানুষে কইন আছেও হাসা তবে অন্তত 20-এর উপরে দিয়া বরকতর অনুমান করুক কোয়া টাকা 8,000 আর 7,000 দিয়া বরকতর ওয়াজ করার কোনো বৈধতা নাই কথা বুঝছেন অর্থাৎ বলেতে কম বরকত দেন না নি আল্লাহ অবশ্যই দেন আপনার কন্ট্রিবিউশন কি আপনার কর্ম এখানে কিতা দেখতে হইব আপনার ভূমিকাটা কোনটা আপনি এক পরিমাণ দিয়া হোক করে বাচ্চা আমি তো 55,000 45-এ চলি আর আচ্ছা আপনার 20,000 দিলাম তখন ব্রিলিয়ান্ট মানুষ মাদ্রাসাত আইব ব্রিলিয়ান্ট হাফিজ হইব ব্রিলিয়ান্ট ওয়েতে কোরআন গড়ে গড়ে ফৌসবো আমরা দিন ভাইমু আর না তো খালি নেড়ে তেনে তেলা পুকায় আর টিকটিকিয়ে লড়াই হইছিল বাদে তেলা পুকাই গিয়ে দেখছে ফারতাম না ও চেতনা সারিয়া বই রইছি আর টিকটিকে টানি টানি নের আর তেলা পুকায় এখন নেড়ে তেনে যেবা মনে বলি তো আমরা ইলা হয় না জানি ও খালি ইবাজু খান ফ্রি আর হিবাজু সারা পয়সা ইলা ঠিক না এখন আর মিজাজ বদলানি দরকার সিচুয়েশন পাল্টিছে 100 বছর উপরে হয়ে গেছে দারুল উলুম দেওবন্দর 100 বছর ফুরিছে বহুত আগে
বহুত আগে, এখন 150 উপরে হয়ে যায়। গতিকে ভাই হল আমরা মন মানসিকতা যুগের লগে মিলাইয়া চলাই আমরা মাদ্রাসাগুলো আমরা উন্নত করি। যাও, আমি আগে মাতো আসলাম তো কোরআন আল্লাহরে আজিম নিয়ামত আমরা লাগে হইন আলহামদুলিল্লাহ। ইকান কালামুল্লাহ আর ইকান কিতাবুল্লাহ। আমরা যখনও আমরা আল্লাহর লগে মিলতাম চাইমো, কোরআন তাকে বড় মাধ্যম আর নাই। তো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহরে জিকাইছিলা, ও মাতো আসলাম না যে আয় আল্লাহ আপনি কোন জিনিস বেশি প্রিয়? বলে 2 ইবাদত, সালাত আর তিলাওয়াতে কোরআন। সালাত আর তিলাওয়াত, সুবহানাল্লাহ। ও নামাজ আর তিলাওয়াতে আমি বেশি পছন্দ করি, এই 2 ইবাদতে আমার বেশি দাল লওয়া যায়। ইদাইন আবার হদিসর তাকেও হদিসও আছে, আমি খাবো গুতান উল্লেখ করলাম আর কি, বড় এক ইমাম। তো ভাই হল আর বুজুর্গ হল, আমরা দোয়া করি আমরা আসলাফ ও আকাবির, মানে আমরা পূর্ববর্তী ওলামায়ে কেরাম বা আউলিয়ায়ে কেরাম, তারা এই রেওয়াজ ডালিয়া যাওয়ায়ও মসজিদে মসজিদে পড়া হইতো আনা পয়সায় প্রায়, কিন্তু উলামায়ে কেরামেও কষ্ট মষ্ট করিয়া জিন্দগি খাটাইছেন। মগর কুরবানি করিয়া পড়া ইসলা করিত আজকে লালা রাজ্যেশ্বরপুর 7ম খণ্ড খাটাগাঁও না ফাটাগাঁও, খাটাগাঁও রিনোর এক মুসলমানও মনে হয় একবারে কোরআন পড়া জানই না, ইলা কেউ নাই আসেননি, দেখিয়াও কারানা দেখিয়াও সারায় তুরা তুরা ফারণনি না না। এটা খার বরকত ও উলামার মেহনতর বরকত হইন আলহামদুলিল্লাহ। হইলেন আর বাবু কি লেখান করিও না, মোহাব্বতে হো আলহামদুলিল্লাহ। আর এই সমস্ত উলামা আউলিয়া আসলাফর কবর দে আল্লাহ নূর দি বরিয়া দেও। ও ভাই মুখটাকে হাত হরাক করে বার জোরে খুব আমিন। আপনিও মরলে মানুষের দোয়া করবা, আমরা যদি আগরের আর লগে দোয়া করি না, আমরা মরিয়ালে কোনো গুর ভেঙ্গে ইয়াদ করতো না, করবো নি খবর ভাউরি লিবা মানুষে ঠিকই ইয়াদ করতো। মানুষের লাগে দোয়া করি করি তৈন জানি কোন মাতো কোন মাত মারতাম, এখান বাদে এখান মাথাও লাগে প্রায়। ও কবরিস্তানের দ্বারা দিয়ে যাইতে কিতাব লেখছেন আপনি জিয়ারত করতা, কমপক্ষে 3 বার কুল হু আল্লাহ দিয়া যাইতা। ও কিতাবও পাইছি তুরা তুরা পড়ি আর অত গা লাগাই না। একদিন আমার উস্তাদে মোহতারাম শেখুল হাদিস হযরত ধর্মনগরী হুজুর রহমতুল্লাহ আলাইহি যাই আর আমি গাড়ির করে আর হুজুর আগে তো আখতা এক জায়গাত গিয়া কবরিস্তান এখান ক্রস করি আর তো ছোটো গাড়ি হুজুরর আখতা শুনিয়ার কইতা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ফিরিয়া শুনি পড়ি তার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ। কইলাম রে বাংলা বই এখানো দেখলাম, ও তো আমলও ফাইলিছি। ও বড় অগলোর সহবত গেলে আমলর জজবায়, আমি কিতাবও ফাইছি কোনো সময় পড়ি, কিন্তু হুজুরর দেখা দেখি ও আমার আরো জান ফয়দা হইল মাতি কান। দেখলাম অত বড় বুজুর্গ সারা জিন্দগির মুহাদ্দিস আর বহুত দিনের শেখুল হাদিসের সফল কাম উস্তাদ, মগর এই সোয়াব চারিত্রা না তান ইয়াদ ঘটনা বহুত আসুন। এই করিময় হাইলাকান্দি নর্থ ইস্ট হাজার হাজার উলামা তান সাগির দখল, মগর ও খবর জিয়ারত করিয়া যাইত্রা মানেও তো আমি মরার বাদে মানুষে ইয়াদ করতো আর কুল হু আল্লাহ 3 বার পড়িয়া দেওয়ার কথা যেখান হদিসও আইছে ওখান দিতা। তো আপনার খবরের দ্বারা দি মানুষ যাইতেও দিয়া যাইব, মা বলেন তোরে হইয়ার আপনারাও কুটুম বাড়ি যাইতে গাড়ি চড়িয়ে যাইতে নাইর যাইতে কোনো কবরিস্তান ক্রস করেন তেও কুল হু আল্লাহ 3 বার পড়িয়া কোন জানি আল্লাহ ও কবরিস্তানের ময়তক রুয়ের উপরে দিয়া গেলাম, তুমি বসাইয়া দাও, বসাইয়া দিলাম তুমি পৌঁছাই দাও। এখান কত তো কোনো বাধা নাই হইন না না। বেটি মানুষ মরলে এরার খবর সোয়াব পাওয়ার দরকার নাই নি, তাইলে এরাও করতা। মা বলেন তো করন জানি যদি এখন জনে ওয়াজ শুনইন ইটা মাইকর ওয়াজ ও বম বম হুদ্দাও ডাকে, বেটিনতে খুব শুনবার চান্স পাইন না। গোফে আর খামে আর কুটমে একবারে যায় সারাটা, যদিও 2-1 বইনে কোনো সময় হুনত্রা ও এরা বুঝলে বুঝবা। তো আমার ভাই হলো কোরআন ইকান জেন তাকি পড়ো শেষ হইতো না, যে ভাই পড়ো খালি বরকত আর নূর। ও সূরা ফাতিহা আর এই বকরার হেসর 2 আয়াত নবীজে ফরমাইতা ইতা আর কোনো কিতাবও আইছে না, আমার দেওয়া হয়েছে স্পেশালিটি আমার উম্মতর লাগি। এগুন যদি পড়ো তো আপনি হদিস আর লান তাকরা মিনহা হারফান, আপনি এই সূরার হনর 2 আয়াত তাকে এক হরফও এরকম পাঠ করতে নাই যেটা পড়ার পরে আপনারা কিছু দেওয়া হইতো নাই। পড়লেও কিচ্ছু পাইবা, পড়লেও কিচ্ছু পাইবা, সুবহানাল্লাহ। কত বেটারে আমরা বুট দিয়ার, বুট দিলেও কিছু পাইলাইনি মাতই না। কত বছর তাকে বুট দিয়ার কোনো কিচ্ছু পাইছি না, ইলাও তো হয় না কোনো কারো কিবার আপনারা পাইছেন। আমি এমনি কইয়া দিলেও যে পাইমু গ্যারেন্টি কিতা আছে, কিন্তু আল্লাহর গ্যারেন্টি আল্লাহ নবীর দেওয়া যে এই 2 জায়গা থেকে এক হরফ পড়লে কিচ্ছু না হইয়া হইতো না। যে সেখান থেকে পড়লে আল্লাহ সওয়াব দিব, ইগুন থেকে পড়লে আল্লাহ আলাদা খায়ের বরকত দিব। ঠিক আছে নি মা? তো আমার ভাই হল এখন মাত আটাইলাই তোরা আল্লাহ রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা মান কারাল কুরআন ওয়াস্তাহফাজাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু
যে মানুষে কোরআন ডে ইয়াদ করে কোনো রেওয়ায়ত আর ফাস্তাহ ফাজাহু আর ওখান ডে হিফজ করে আমল করে নিয়ন্ত্রণে লইয়ায় খাবু টানে মানে ইয়াদও লইয়ায় বুঝাত লইয়ায় প্র্যাকটিসও আনিলায় যে কোরআন পড়বো আর ও খাম খান করবো। আল্লাহ নবী ফরমাইন ও হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনের বর্ণিত হালাল দে হালাল মানবো, হারাম গুলারে হারাম বলিয়া মানবো। তো আইজ আমার কে কইতরা একজনে 7 বিয়া করি লাইছে অন্য দেশও, ওইটা হইল বিলকুল হারাম, আসাদুল হারাম। 7 বিবাহ কোনো মুসলমানে করতে পারে না। হাইয়েস্ট বিভিন্ন পরিস্থিতিতে 4টা শাদী করার তার অনুমতি দেওয়া হয়েছে। এটাও নির্দেশ বা অর্ডার নাই, জায়েজ কিনা বৈধ কিনা এখান কোনো আলিমর লোকে পরামর্শ করলে সে বুঝবো তার লাগে দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ বিবাহ জায়েজ কিনা। মগর অনুমতি দিছে ইসলামে অন কন্ডিশন, বুঝলানি ভাই। এখানে যদি 5 নম্বর খান করেতে তার ইমান যাইব, ইমান যাওয়ার চান্স আছে ইনো, অন্তত হানফি মজহবর যে ব্যাখ্যা এটা মতে, বরং জমহুর আহলুস সুন্নাত ওয়াল জামাতের রায়। 5ম খেনে করলো টনখা ইমান যাইতো নাই, হারাম গুনাহ কবিরে হইব, আর দেখা লাগবো তার ধারণা কিতা। ধারণা যদি বাদ হয় তো ইমান যাইতেও পারে। ও আমি হঠাৎ কইলাম রেখে 7-8 কথা শুনছি এক লগে এতটা করলে বিলকুল হারাম, আসাদুল হারাম। আর রোটেশনে মরি 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 সেউর বিবাহের সংখ্যা বাড়তেও পারে। এরকম আবার নাই কেউ কইছেন না স্ত্রী মরি গেলে বা স্বামী মরি গেলে আর বিয়ে হইতো নাই, ইটা আবার ইসলামও এই জাতীয় সাধুবাদ নাই, বুঝছেন না কথা। ইসলামে বিবাহর এক এবাদত হইছে, কাজে এই এবাদত কন্টিনিউ হইতেই পারে আপনার সময়ে সময়ে, যে বিভিন্ন বয়সে। একবারে 60 বছর বয়সে কেউ স্ত্রী মারা যায়, বিবাহ করতে কোনো বাধা নাই। কোনো স্ত্রীলোকেরও যদি 60 বছরের স্বামী মারা যায় আর তারও ইচ্ছা হয় বিবাহ করতে, কোনো বাধা নাই, গুণাও নাই। সে যদি গুণা মনে করে তে কুফরি হইব, শুধু গুণা হইতো না কুফরি হইব, মনে রাখেন জানি মা। শরীয়তে যেটারে গুণা কইছে না, আপনি এটারে গুণা করলে আহাল্লা হালালা হইল নি, অর্থাৎ কোরআনের হালাল রে হালাল মানা হইছে নি, হইন না? কোরআনের হারাম রে হারাম মানা হইছে নি? ও হইছি ফা আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। কোরআনের সাইরের উপরে হারাম করছে, দেখুন সাইর শুনিও বাজারা বার না জানি, 4 জনের 4 বিয়ার আবার ঢুল বাজানিও না। আমি আগেও কইছি অন কন্ডিশন, ইন বিশেষ ইন স্পেশাল সিচুয়েশন, সুযোগ মতো সময় মতো অবস্থার দিক দিয়া, কিন্তু এর উপরে বিলকুল হারাম একসাথে। তো কেউ যদি আর করে জিকাইন হে হালাল রে হালাল বুঝিয়া করলো না হারাম রে হারাম বুঝিয়া করলো না হালাল বুঝিয়া করলো, হারাম রে যদি আবার হালাল বুঝিলে এতে ইমান যাইব। ও কইছে ইমান যাওয়ার চান্স আছে, মাথান বুঝছেন নি আপনারা? ইনো জেলা 5 নম্বর খান করলে ইমান যাওয়ার চান্স আছে। ওলা 60 বছর বয়স কোনো মহিলার বিবাহ ওই যার হুনিয়া এলাকার কোনো ভাই যদি আপত্তি তুলেতে তারও ইমান যাওয়ার চান্স আছে। জিগানি লাগবো কিতা লাগে এখান খস বলে চি 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 বয়স বিয়া এখানে কুফরি। কোন বয়স নবী যে না করছেন বিয়া করতো না? তোর শরীয়ত আছে, তোর ল আছে, তোর ইসলামিক জুরিসপ্রুডেন্স আছে। বা ইমান বাঁচানি বাক্কা কঠিন, খালি আন্দাজি দৌড়াইলে ইমান বাঁচে না। ইমান শিকা লাগবো ওলামায় হকানের দাল লইয়া, কিতাবর দাল লইয়া। ওয়াজ করলে ইমান হয় না, কিতাব তাকে ইমান বুঝা লাগবো। আপনি যে বিধবাই বিয়ার লাগি চাইলে চি চি কইলা, আপনি কোন খামরে চি চি কইলা? আল্লাহ যেটারে হালাল করছে এইটারে আপনি চি চি কোনেওয়ালা খেয়ে তো আল্লাহর হালাল দে আপনি পুরা হালাল মান্ডা না, ওলা নাই নি কথা তোরা মাতক আমারে, তখন আপনার কুফরির চান্স আছে। আল্লাহ মাফ করুক, খোকা আমিন। ও কইলাম আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। যাও কোনো শেষ করিলে এই বয়ান এটা এক এক পার্টও আরো ছোট ছোট মাত সামনে এক্সাম্পল সহ আনলে বা বুঝবার আরো বহুত মাত আছে। এর বাদে আমার নবী যে ফজিলত কিতা কইতরা কইতরা আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, এই ব্যক্তিরে আল্লাহ জান্নাত দাখিল করাইয়া দিবা, দাখিল করিয়া দিবা। তো এর মাঝে প্রথম মিসদাক হাবিচ্ছা ভামাই যায়, তাই তো কোরআন পড়িয়া এখান ইয়াদও লইলিছইন না আস্তা খান পয়লা না জেরা ফোড়া নিয়ে হয় বাদে বাচ্চাইতে ইয়াদ হরিলেন আস্তা খান লইলিছইন তো। আর সারা জীবন খালি কোরআন খান মানি মানি যদি চলি যায় খারবার লাগি গেছে। আল্লাহ নবী ফরমায় আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, এই ব্যক্তিরে আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিবা। আর ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, আর তান পরিবার বর্গর তান ফ্যামিলির খানদানর আর 10 জন মানুষ যাদের উপরে দুজক ওয়াজিব হয়ে গিয়েছিল, এই ধরনের 10 জন দুজকিরে আল্লাহ তান সুপারিশে জান্নাত দিবা। ওইছে নি মাত ও ইটা মুদরসায় ও জাতীয় বাচ্চাইন গড়িয়া দের যে তাই সুপারিশ করি করি গাঁৱৰ মানুষ, এলাকার মানুষ, ডিস্ট্রিক্ট, মহল্লা, কসবা, সুবা, দেশের মানুষ ব্যস্ত নিবা। সুবহানাল্লাহ।
তো এইখানে আমরা পার্টিসিপেশন অংশগ্রহণ তাকতনি না না ও ভাই সারা কইলা না আরে কত শুনো আল্লাহ নবী ফরমাইন ওয়াল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক কুরআন তোমার পক্ষে এভিডেন্স হইব ডকুমেন্ট হইব প্রমাণ বনবো অথবা তোমার বিপক্ষে উকালতি করব কিয়ামতের দিন আহকামুল হাকিমিন যখন বিচার হইবা কোরআনে করিমে আমরার পক্ষ লইব অথবা বিপক্ষ অবলম্বন করব এখন কইন চাই বিচার করবা আহকামুল হাকিমিনে আর কোরআন যদি এদিন আমরা পক্ষে উকিল হইয়া দাঁড়ায় তে আশা নাই নি বিচারও আমরা জিতিতাম আর কোরআন যদি বিপক্ষে দাঁড়াই যায় তে কি আশা করতে পারি আমরা বরবাদি ছাড়া কোনো আশা হয়নি এখন কোরআন পক্ষে হাত দাঁড়াইব যে মানুষে কোরআন রে প্র্যাকটিস করব আমল করব মানব মহব্বত করব তিলাওয়াত করব আর যে তিলাওয়াত করতো না এখানে দ্বার বেশ দাঁড়িত না এর তো বিপক্ষে তো কোরআন খাড়ই তো জিন্দগিরে কোরআনই জিন্দগি আমরা বানাইতাম খুব একবার দিলটাকে ইনশাআল্লাহ একটা একটা করে শুরু করতাম নমাজ রোজা তো আলহামদুলিল্লাহ আমরা সারাই পড়িয়া আরো আমরা আমলিয়া তো কোরআনী নির্দেশগুলা আইতো বুঝছেন নি কথা কোরআন কইতে একলা খালি ৬৬৬৬ আয়াত বুঝবা না ওগুলো বুঝাইয়া দিছেন আকায় নামদার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় আরো ৭ লক্ষ হাদিস দিয়া ও নবীজির হাদিসগুলো বয়ানুল কোরআন নবীজির হাদিসের নাম কিতা বয়ানুল কোরআন মানে কোরআনের বয়ান কোরআনের ব্যাখ্যা কোরআনের বর্ণনা মনে রাখুন জানে সারা হাদিসের নাম হইল বয়ানুল কোরআন কোনটা আবার কিতা কইছি এর লাগে এক তফসিরের নাম আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এক তরজমা লেখছেন কেন নাম রাখছেন তান বয়ানুল কোরআন আর বয়ানুল কোরআন যে কথা আমি আপনার সামনে কই আর এটা কোরআন শরীফও আছে আল্লাহ ফরমাইতরা আমি কোরআন নাজিল করছি ও নবী আপনার উপরে লিতুবাইয়িনা লিন-নাস আপনি মানুষের সামনে এখানে বয়ান করিয়া দিতা ও নবী যে হাদিস দি বয়ান করছেন না জি এর লাগে নবীর तमाम হাদিস হইল কোরআনের तमाम কোরআনের বয়ান কইন সুবহানাল্লাহ ও আমরা নবীজি আমরারে এক এক সুন্নত এক এক তরিকা শিকাইছেন এটা সব বয়ানুল কোরআন সব কিতা ও এখন মাতমাতিয়া এই চ্যাপ্টারত হই দিয়া আল্লাহ নবী ফরমাইতরা হাদিস আর কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আনিল কাযাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতা মাথার চুল দে কয়েক বাগে কাটা তাকি কয়েক গেছা লম্বা কয়েক গেছা খাটো কয়েক গেছা ছোট কয়েক গেছা মুন্ডন এই ভিন্ন ভিন্ন তরিকায় আর ভিন্ন ভিন্ন মাফে মাথার চুল কাটারে নবীয়ে নিষেধ দিছেন এখন কি গজবী স্টাইল বার হইল চাইরো বাজু খামাইয়া আগ লম্বা ফিস লম্বা ইটা কিতা ভাই এটা তো কোনো বালা মানুষের ডিজাইন নাই বড় শিক্ষিত কোনো মানুষের ডিজাইনও নাই কোনো অলি আল্লাহ বিজ্ঞ মানুষের ডিজাইনও নাই নাই তো নাই 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 আমার দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি তো এখন বোধহয় মহিলা না তাই তো এখন মহিলা এর আগর রাষ্ট্রপতি কিবা তো স্বরাষ্ট্রমন্ত্রী কোনো বড় প্রভাবশালী দেশের নেতারও তো চুলি পরিমাণ বিবর্ণ খাটা নাই ভাই কোন চাই ওলানি কলেজ স্কুল হায়ার সেকেন্ডারির প্রফেসর সাবজেক্ট টিচার হল পর্যন্ত আমি চাইয়া দেখছি আলহামদুলিল্লাহ আবো মাথার চুল কাটাটা ইলে বেনমুন আরম্ভ হয়েছে না তে আমরা ইয়াং কচি কাচা আমার সোনার বাই হলে খারে হলো করুন ও টুন্ডা বুন্ডা ফতুয়া গুন্তরে নি ভাই আমরা জন্মিছি ফতুয়া হল হলো করতাম করি সেলুনালা বেটায় ফটোর যে ৪-৫ টুন্ডা লটকাইয়া রাখছে ও এরারে ফলো করবা লাগি মুসলমান হয়ে জন্মিছি আমরা পুরা জবাব খান দেখবো চাই আমরা কাফেরা ইশকম মুসলমানি মরা দরকার নেস্ত হর রগে মন তারে গশতা হাজতে জন্নার নেস্ত আমরা রিস্ক সারা নাফরমান হলো লোকে আর মুসলমানের কোনো দরকার নাই তারা লোকে আমরা প্রেম যে নাফরমান তার লোকে মুসলমানের প্রয়োজন নাই এখন রোগে রোগে আমাই গেছে তার ইলেকট্রিক দরকার নাই ওলা হয়ে গেছে আমরা ইটা তো ঠুন্ডাও কিন্তু ফটো লটকাই তো এখনটা বালা মানুষ নি ভাই সাইরা কইত্রা আয় বিরাদর তাব ইয়া বাবায়াবি মে গুরেজাজ ইয়ারে বদ বত্তর বদ আজ মারে বদ ও আমার ভাই যত সময় পারো বাদ বন্ধু মন্দ দোস্ত খারাপ বন্ধু থেকে তুমি তোমারে দূরই সরাইয়া রাখো
কারণ ইয়াদ রাখো ইয়ারে বদ বত্তর বদ আজমারে বদ, তোমার খারাপ বন্ধু বিষদর সাপের চাইতে আরো ক্ষতিকর। বুঝছিনি মাতখান ভাই? জি, মন্দ দুস্তে আপনারে ভয়ঙ্কর জায়গা পৌঁছাইব। খার লগে আমরা দুস্তি করি আর হার আগে মন তারে গুস্তা হাজতে জান্নার নেস ওলো ওইগুল নি আমরা এখন আমরা নবীজি আমরা স্টাইল শিকাইতরা সিবগাত আল্লাহ, আল্লাহর যে ফ্যাশন, যে রং, যে স্টাইল, যে দিন, ওটা ওই অনুসরণযোগ্য দিন। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার আল্লাহ জিকাইতরা আল্লাহর জাতটা কি তোমরা সুন্দর স্টাইল, রং, কালার আর অনুসরণযোগ্য কিতাব আইলায়, যেটা আমরা ফলো করতাম। আমরা নবী মাতার চুল, চেহারার বস্তু, বদনের কাপড় সব কিছু কিভাবে সেটিং করতাম শিখাইয়া যাইতরা। এখন ইগুইন তো আমরা হার পিছনে দৌড়াইয়া। নবী যেন ফরমাইন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যাদের সাথে তুমি মিল মিলাপ রাখিয়া চলবাই, সাদৃশ্য গ্রহণ করবাই, সে ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হবে। তো এই যে স্টাইলিস্ট হলো ডিজাইন লিয়ে চলতাম, কিয়ামতের দিন যদি এর দ্বারো গিয়া খাড়ানি পড়ি যায়, খাড়া হওয়া পড়ি যায়, ও ভাই ফার্মনি কিয়ামতের আইস তো নেককার বৎকার এখানো বই গেছি, বালা বালা মানুষের দ্বারা আমরা বইতাম ফারিয়ান না। কিয়ামতের দিন এরকম হইতো নাই। আল্লাহ এলান করবা ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই জালিম মেরে নেক বন্দোं से जुदा हो जाओ, এই জালিম আমার নেক বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। আর দাঁড়াইল যাইব নি বালা মানুষের দ্বারো। এখন বালা মানুষের লগে যদি বন্ধুত্ব আর সম্পর্ক আর তাল্লুক থাকে, তে নবী যে ফরমাইতা আল মারউ মা মান আহাব্বা, যে মানুষ যারে মায়া করে তার লগে কিয়ামতের দিন থাকবো। তে আমরা যদি আলিম উলামা বালা মানু অলিয়া উলিয়ার লগে মায়া থাকে, এরা দ্বারো থাকবো না, হোক না। আর মায়া যদি তাকে সারা স্টাইলিস্ট, ফ্যাশনিস্ট, আবি জাবি জালিম মার্কা অগুন্তর লগে তেও যদি আল্লাহ খাড়া করাই দেই তার দ্বারো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 20 মিনিটের ভিতরে চেষ্টা করবো দোয়ায় বয়ানে হলতায় শেষ করতাম ইনশাআল্লাহ। তো ভাই হল, আমি আপনার খেদমত এক আয়াত পড়িছিলাম, এখন মূল মাথো আইই। আল্লাহ ফরমাইতরা সূরা মুলকের আয়াত পড়ছি, কিয়ামতের দিন যখন জালিম গুনাহগার অগলরে দুজখ নিক্ষেপ করা হইব, এর মাঝে বড় বড় রাজা বাদশাহ তাকবা, গরু ছোটোখাটো তাকবা, ধনীয় হলো তাকবা, কিন্তু বড় বড় জ্ঞানী বিজ্ঞানী দার্শনিক হলো তাকবা, যারা রব মানছে না। তখন এরা দুজখ পড়ার বাদে এক কথা কইব, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিল, হায় রে হায়, যদি বুঝতাম আর শুনতাম তাইলে আজকে এই দুজখ যাইতাম না। কিতা বুঝতাম, তারা বুঝ নাইনি। তারা তো কেউ সাইন্টিস্ট, কেউ দার্শনিক, কেউ সাহিত্যিক, কেউ অনেক জ্ঞানী। এরপরে হয় এখানে যদি বুঝতাম, নাসমাউ যদি শুনতাম মানে শিখতাম, আও না কেলু যদি বুঝতাম মানে পড়তাম। এটার হয় কি পড়ছে না? ও কথার অর্থ হইল দিনী নলেজ, নলেজ অফ ইসলাম, নলেজ অফ রিলিজিয়ান, রিলিজিয়াস নলেজ, ধর্মীয় জ্ঞান, আল্লাহর কোরআনের জ্ঞান, শরীয়তের জ্ঞান, ইলমে দিন, আমার ইসলামী শিক্ষা। ও মাতো আইলাম, ইসলামী শিক্ষা যদি থাকে না, তে হাজার জ্ঞান বিদ্যা বুদ্ধি থাকলেও আল্লাহর দরবার অপরাধী সাজিয়া জাহান্নামে যাওয়া লাগবো। নাউজুবিল্লাহি মিন যালিক। এর লাগে আমরা ভাই হল, আমরা বিদ্যা বুদ্ধি নলেজ পড়াশোনা একাডেমিকর লগে আমরা বুনিয়াদি ইলম থাকতো, প্রাথমিক যেটা ফরজে আইনগু লাগবো। আর এরপরে আমরা যত বেশি ইসলামিক নলেজ লইমু, তত আল্লাহর দরবারও মাকাম পাইমু, সম্মান পাইমু। এটা কোরআন শরীফ আছে। তো আমরা রাকাবিরিনে আমরা মক্তব এখন বার করে গেছি না, এর থেকে আমরা বেসিক জ্ঞান কিছু পাইলাইছি, ফরজ ওয়াজিব যেগুলা শিখা আমরা ফরজ আসলো। এখন আমরার জীবনে আমরা যত আরো ইসলামিক জ্ঞান লইমু, ওয়াজ তাকি, আলিম তাকি, দিন তাকি, আলিমগুলোর দ্বারা বইয়া, কিতাবর দ্বারা গিয়া, দিনী মজলিসও বইয়া, আরো যত সার্চ অফ নলেজ করমু, অত আমরা আল্লাহর দরবার উসা মকাম পাইমু। বুঝছেন নি ভাই? এখন আল্লাহ কোরআন শরীফে ফরমাইছেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম
তোমাদের মধ্য হইতে যারা ইমানদার আল্লাহ তাদের সম্মান বাড়াইয়া দেন, উসা করইন। ওয়াল্লাযীনা উতুল ইলম, আর যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের দারাজাত স্তর সমূহ আল্লাহ বৃদ্ধি করইন। ও ইলম জাইন যত বেশ অর্জন করমু তত উসা মাকাম ফাইমু আল্লাহর দরবারও। তো আমরার বড় হলে আমরা প্রাথমিক জ্ঞান ফরজ দেখলেন মোস্ট এসেনশিয়াল ইগুইন ফাইবার লাইন দিলাইছই। এখন আপনার আমার জীবন দিয়ে আরো কিছু অর্জন করি আমরা গইতাম না নি ভাই। ও সাইন জানি আবার নিজে বই ফোড়াত লাগি 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 আবার বাদে আখতা আমিন জুড়ে খোয়া দরবা বুকুত আত বান্ধা দরবা কিতো হইছে বলে কিতাব ভাই লিছি, ইটাও আবার বিভ্রান্ত হইবা না। এটা এক আইডিওলজি, এক স্কুল অফ থট। হদিস এই কথার উল্লেখ আছে, কিন্তু আমরা ইমাম যেন সেই ইমামের সবরে যাচাই বাছাই করিয়া আমরা লাগি ওটা উত্তম বলিয়া ফতোয়া যেটা দিছইন যে অগুন অভিজির রেগুলার আমল হিগুন বিশেষ কারণে এর লাগে আমরা রেগুলার অগুন তো আমল করিয়া যাই। এটা একটা ব্যাখ্যা। আপনি হঠাৎ একটা যদি হেন দিকে যাইন আরেক দিকে যাইবা, ওলা দিকে দিকে যাইতে যাইতে বাদে আপনি দিক বিদিক শূন্য হইবা। কিতা খুঁজি বুঝছেন নি মাতিকার? আমি কইয়ান না কোনোটা ইসলামের বহির্ভূত, কিন্তু আপনি একটা আইডিওলজি তা শুন না। এটা বাদ দিয়ে আপনি এক ডাক্তারের প্রেসক্রিপশন মতো দাওয়াই খাইতরা কোন যদি আরেক ডাক্তারের বড় বালা এক দোয়াই হেটাও প্লাস করি, আরেক ডাক্তারের কাছে গিয়া দই জিকাই এটাও প্লাস করি, সারা প্লাস হওয়ার বাদে আপনি আস্থা মানুষ দোয়াই হইতে পারেন। মাতক কোন আমার লগে? তো আপনার আমার এই উদাহরণ যদি 100% নাও মিলে, কিন্তু এক অংশে এই উদাহরণটা শুদ্ধ। আপনি যে ইমামর খর ধরেন এক ইমামর ফিস ধরতে হইল, আর কোনো ইমাম মানেন না, আপনি যে কোনো জায়গায় বিভ্রান্ত হয়েছিবা। যেহেতু আপনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলাউই লেখান হইতে পারছেন না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলাউই রহমতুল্লাহ আলাই জানে মুসনাদুল হিন্দ হয় 12 হদিসর সনদ তান তাকেও শুরু হয়েছে অখণ্ড 12। সেই ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলাউই হইতে আমি মজব মানি। আপনি তাই বড় আলিম হয়ে যাইতে আর আমরা তো পারতাম না আপনার লোকে, বুঝছেন নি কথা খান। যাক, তো আমার উদ্দেশ্য হওয়া খান যে আপনি দিনই নলেজ অর্জন করতে আপনি ফরক্কা কোনো বাধা নাই, কিন্তু এক গাইড লাগবো না রে ভাই। 5 বছর মেডিকেল কোর্স করার বাদেও যেহেতু আপনার এই ইলমর লগে মানুষের জান বা প্রাণর সম্পর্ক, এর লাগে আরো 6 মাস আপনার ইন্টার কোর্স করায় না, প্র্যাকটিসও দে, এর বাদে সার্টিফিকেট দে, এর বাদে আরো মাঝে মাঝে ট্রেনিং হয়, ওটা হয় না। তাইলে আপনি যে ইলমের দিন লইছেন লইত্রা, এটার লগে তো ইমানর সম্পর্ক। আগর এগুলোর লগে জানর আর এগুলোর লগে ইমানর, এটা আরো গুরুত্বপূর্ণ। বলা কোনো আলিম না জিকাইয়া আপনি যদি ফয়সালা দিলেন যে কোনো মুহূর্তে মরতাও পারেন, ইমানই মৌতই দিতে পারে। কথাটা মনে রাখুন যায় খুব এবার ইনশাআল্লাহ, জোরে কইন ইনশাআল্লাহ। তো আল্লাহ ফরমাইতা যে জ্ঞান না হইলে এরা দুজো গিয়া আফসুস করবো, এই জ্ঞান হইল দিনই ইলিম। এর লাগে ইসলামী শিক্ষা হইল এক মানুষের মাকাম বুলন্দ হইবার, মানবিক বিকাশ সাধন করবার, প্রকৃত মানুষ বনবার, হেদায়তার মুক্তির পথ পাইবার, হালাল আর হারাম বুঝবার, জায়েজ না জায়েজ বুঝবার, আলো আর অন্ধকারের তারতম্য করবার অন্যতম উপায়, বরং হালাল হারাম বুঝবার একমাত্র উপায়। এর লাগে ইসলামী শিক্ষা তাকে বঞ্চিত কোনো মুসলমান হইতে পারতো না। এক কথায় মুসলমান জাহিল হইতে পারতো না, অন্তত এক পরিমাণ ইলম তার লাগবো নাইলে মুসলমান হইতে পারতো না। ও আপনারা যে বহুত মানুষে তো আপনারা আলিম হন না, খেয়েও হন না, মগর আপনারা হরু হরু এখন আলিম, জোরে কইন না আলহামদুলিল্লাহ। বাক্কা মুসা জানা আছেন একটা যদি আঙ্গুল কাটিয়ে রক্ত বার হয়ে যায়, কোনো আলিম জিকানি লাগবো নি উজু গেছে কি আপনারা বুঝ পাইবা যে শরীর থেকে লৌ কিংবা ফুজ বাইর হইয়া জায়গা তাকে ডুলিলে উজু গেছে কি, তো ফতোয়া তো দিতে পারলা আপনি পারলা না। এই মুফতি আপনারা বানাইছে খেয়ে আপনার মিয়া সাবে মানবার নেই কান, যদিও ঠেকা একবারে কম দিসলা, কিন্তু বেটা জরুরি আলিম তো বানাইয়া গেছে। এর লাগে জাহিল মুসলমান হইতে পারে না, মুসলমান হইলে হয় আলিম। বুঝলে আগে হয়েছে হাফিজ। আর ইসলামে আমরা যদি মুসলিম বিশ্বের ইতিহাস পড়ি, তে দুনিয়ার যত বিদ্যায় বুদ্ধি মানুষের ফায়দা দেয়, প্রত্যেক বিদ্যা এবং বুদ্ধি অর্জন করবার লাগে ইসলামে উৎসাহ দিছে। সুবহানাল্লাহ। এক হাদিস উল্লেখ করছেন কিতাব আল্লাহ, নবী ফরমাইন আল হিকমাতু দাল্লাতুল মুমিন ফাহাইসু ওয়াজাদাহা ফাহুয়া হাক্কু বিহা। হিকমত বা প্রজ্ঞা বা বিশেষ জ্ঞান বা সায়েন্স মুসলমানদের হারানো দৌলত। এটার পথ মুসলমানের পৃথিবীর উন্নত পথ দেখাইছিল। আজ মুসলিম জাত সেটা হারিয়ে গেছে। মুসলমান তা কি বস্তু? নবীজি ফরমাইন ফাহাইসু ওয়াজাদাহা, যেন মুসলমান এই জ্ঞান পাইব, ফাহুয়া আহাক্কু বিহা, তার অধিকার যে এটার হে অর্জন করব। ও মুসলমানের সারা দুনিয়াত জ্ঞান অর্জন লাগছিলা নবীর এই হদিস পাইয়া
ভারতবর্ষ থাকি রামায়ণ মহাভারত রজত রঙ্গিনী জেন্দাবেস্তা ত্রিপিটক ওটা পর্যন্ত বাগদাদ মুসলমান হলে নিয়ে আরবিতে অনুবাদ করিয়া তন্ন তন্ন করি পৃষ্ঠা উল্টাইয়া দেখছেন যে তার কিতা আছে। আর তখন মুসলমানিলা কামিয়া বইসলা আপনারা আমার এই কথার তথ্য পরিবার হইলে ফোরন জানি বিশ্ব সভ্যতায় ইসলামের অবদান, গোলাম আহমদ মর্তুজার লেখা পুস্তক সম্রাট, কিংবা দ্য কন্ট্রিবিউশন অফ মডার্ন আরব টু দ্য কন্ট্রিবিউশন অফ আরব টু দি মডার্ন সায়েন্স, এই জাতীয় বই আমি 2-3টা নাম হইলাম, আরো কত বই আপনারা জানা আছে। যদি ফড়ইন তে দেখবাই মুসলিম জাতি জেলা 5 ওয়াক্ত নামাজি আসলো, তাহাজ্জুদ গুজার আসলো, হালাল হারাম তমিজ করতো, ওলা জ্ঞান বিজ্ঞান ও মুসলমান জাতি একদিন লিডারে পরিণত হয়ে গেছিল, দুনিয়ার শিক্ষকে পরিণত হয়েছিল। চিকিৎসা বিজ্ঞান ও মুসলমানের অবদান যদি দেখুন স্তম্ভিত হইবা। এই যে সিরাফ, এটা মুসলমানের আবিষ্কার করছে, সারাবুন শব্দ আরবির থেকে উৎপত্তি। কফ সিরাপ, কোল্ড সিরাপ যেগুলা, এইভাবে সুগার, যে সুগার খুব পরিচয় হয়ে গেছে আজকে, এটা আরবির সকরণ শব্দর তাকে উৎপত্তি। মুসলমান এগুলার প্রথম লিডিং করছে। আইজ মুসলমান আমরা শুধু বেমারি হইছি, ডাক্তারি আমরা রাত থাকি গেছে, যদিও বর্তমানে ডাক্তার সংখ্যাটা আলহামদুলিল্লাহ হইতেছে, কিন্তু এরপরে সাইন্টিফিক রিসার্চ যেটা চিকিৎসা বিজ্ঞানের যে উন্নতি, এটার লাগাম এখনো ইউরোপিয়ান ধরাতো, এখনো ইউরোপিয়ান হল রাত। এর লাগি ভাই হল কোরআনে করিমে কইছে বাবা আদম আলাইহিস সালামর ফজিলত ফেরেশতার উপরে সাব্যস্ত হয়েছিল, তান ইলমে দিনের বাইরে এক্সট্রা অর্ডিনারি নলেজও আসলো। এর লাগি ও আল্লামা আদম আল আসমা কুল্লাহ, এটা তো শরীয়তের হাকাম নাই। আসমা কুল্লাহার ইলিম তাকায়ু আল্লাহ বাদে কইতরা ফেরেশতা বলে তসবিহ জিকির আজকার তারাও জানতা, বাবা আদমেও জানতা, কিন্তু আদম আলাইহিস সালামের কাছে এক্সট্রা নলেজ আসলো, এটা বস্তুর নাম কিতা, ফাংশন কিতা, এটার খাম কিতা, এই নলেজ তাহায় তান ইন্টারভিউ তাই ফার্স্ট হয়েছে, মানে তান বুজুর্গি বাড়ি গেছে। ইন্টারভিউ হইবার খাম নাই কেন, অন্তত এই কেন হইব যে মর্যাদার বিচারে আল্লাহ ফিরিস্তা তাকে অধিক মর্যাদা তানে দান করছেন। এর লাগে ফিরিস্তারা কইছেন উসজুদুল আদম, শ্রদ্ধা করো আমার আদম রে। মানসলা না ইবলিসে লম্বা মাতিসলা, আল্লাহ চিরতরে বেহেশত তাকে বিতাড়িত করিয়া মালউন বানাই দিছেন। মা তো হান না, এর লাগে আমরা মুসলমান হল আমরা ইসলামী শিক্ষা হইল আমরা বুনিয়াদ, এবং এর লগে জাগতিক কোনো শিক্ষা আমরা ফিসিয়ে থাকতাম না, মন দি ফোরতাম। এখন আর এই ওয়াজ বেশ লাগতেও না, মানুষে ফোড়াই তাই গান বুঝি লাগছিল আলহামদুলিল্লাহ। কোনো এলাকা তাবতুরা রয়েছে, এর লাগি বাসবার ওটা বোঝা লাগবে এখন যে আমরা ফোড়াত লাগিয়াও আগ্রহিতাম পারি না কেনে। এটার বড় বিভিন্ন কারণের মাঝে এক কারণ হইল মোবাইলও টিফা কমাইতা, সময় অনলাইন খামো লাগাইতাম, আর টাইমে ঘুমাইতাম, টাইমে ঘুম থেকে উঠতাম। আমরা ঘুমাই বেটাইমে, উঠিও বেটাইমে, এতে ব্রেইনের ফাংশন আগুয়ায় না, ব্রেইন শার্প হয় না। ঘুম কম হইলে বিবেক দুর্বল হয়, চোখ দুর্বল হয়, হায়াত বরকত কমে, বার্ধক্য জলদি আয়, মেরিট উইক হয়। তো আপনি মেরিট যখন উইক হইব আর এই ক্ষতিগুলো আপনার দেখা দিব, তখন আপনি আগুয়াইবা কিলা। আজ বিভিন্ন ধর্মের ছেলেরা, আমাদের ভাইয়েরা বিভিন্ন ময়দানে আমরা তাকে এগিয়ে, এরকম নয় যে আল্লাহ নিয়ামতরা ফাজিল তারার লাগি সমান সমান বরাদ্দ হইব। আমরা আনতাম পারিয়ার না পরিশ্রম করিয়া আল্লাহর দরবার থাকি, তারা পরিশ্রম করে আল্লাহ তারারে দের, আর দুনিয়া দিতে আল্লাহ তারতম্য করতো না, যে মেহনত করবো আল্লাহ তারে দিব। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। আখিরাতের ক্ষেত্রেও যদিও মেইন প্রযোজ্য আয়াত, দুনিয়ার ক্ষেত্রেও মান জাদ্দা ওয়া জাদা, যে কোশিশ করবো সে পাইব। বুঝা গেছে নি ভাই? আমি আরেক হাদিস পড়িছিলাম, ওগুলো অনুবাদ করিয়া বয়ান আটাই লিমু আস্তে আস্তে। হাদিস পড়িছিলাম, আল্লাহ নবী ফরমাইন কিয়ামতের আগে ইলম উঠিব, ইলম দুনিয়া থেকে উঠব। আমি এবছর বিভিন্ন জায়গাতে উদাহরণ দিছি ইলম উঠিবর অর্থ কিতা। যেমন আমি স্বামী পড়িছি আলমগিরি, বাহরুর রায়েখ, বদায়ুস সানায়ে, ফতাওয়ায়ে তাতারখানিয়া ইত্যাদি। আলহামদুলিল্লাহ ইটা নাই যে আলিমে এগুন পড়িছই না, ওগুন তাই পথে ফোড়া ফাউরি লিবা, ইলামাত নাই। বা তানগরও কিতাব ওগুন আছে, আর একদিন বাজার তাকি বাইরে গিয়া দেখা এখানো নাই, বলে কিতা হয়েছে বলে আসমান তাকিয়া ফিরিস্তা তাক বুঝাই করে লিয়া গেছে, ইলা আল্লাহ নিতা নাই। বাকের সিনা তাকে হারিয়াও নিতা নাই, বলে তেইলিম কিলা উঠিব। ও নবীজে ফরমাইন ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকাবজিল উলামা, ইলম রে আল্লাহ দুনিয়া তাকে উঠাইবা আলিম হল উঠানের মাধ্যমে। আলিম হলর বিমৌতিল উলামা,
আলিমগুলোর বড় বড় আলিমগুলোর মৌত হইব, আর ইলা আলিম দুনিয়া তাইতা নাই। ও আল্লাহ ইলিম উঠাইব। হাত্তা ইজা লাম ইউবকি আলিমা, ইহা তোকে দুনিয়া তার বড় কোনো আলিম রইতা নাই, কোনো আলিম তাকতা নাই। তখন ইত্তাখাজান নাস রুসান জুহালা, মানছে মূর্খ ব্যক্তিরে লিডার বানাইব, রেহনামা বানাইব। মুল্লা আলী কারি আল হানফি রহমতুল্লাহ আলাইহি লেখরা, কাজিয়ান ও মুফতিয়ান ও ইমামান ও শেখান ও খালিফাতান, খলিফা, কাজী, মুফতি, ইমাম, শেখ, 5 শব্দ ইউজ করছেন। বানাইব ওলা ব্যক্তিরে যার দিনই নলেজ নাই, ইলিম নাই, মাসাইলর কোনো জ্ঞান নাই। তখন ফাসইলু, এরা এই আমার জিজ্ঞাসা করবো কিতা করতাম ফকুয়া, ফাফতা বিগাইরে ইলমিন, এরা জ্ঞান ছাড়া ফতোয়া দিব, দলিল ছাড়া মাতিব, ইলিম ছাড়া মাতব, কিতাবর রেফারেন্স বা উদ্ধৃতি বা জমহুরের কৌল বা রাজেহ কৌল ছাড়া আন্দাজি মাতিব। ফাদল্লু, নবীজে ফরমাইন হেও গুমরাহ হইব, তারাও গুমরাহ হইব, ও আদল্লু, উম্মতরেও গুমরাহ করব। পড়ুন নাউজুবিল্লাহ। তে আলিম উলামা দরিয়া রাখা লাগবো নি আমরা বাঁচতে হইলে? জি না, খালি আমরা বড় বড় বিল্ডিং আর বালা বালা বিটা আর মাটি লইয়া জায়গায় জায়গায় খালি সড়কর দ্বারো, জঙ্গালর দ্বারো, পিডাব্লিউডির দ্বারো খালি জায়গা লইতাম আর মারাই একা দোষা আর আলিম আর হাফিজ ইলে হইলে বাদেনু হৌ দোষা লাগাল হইব। এর লাগে আমরা এই দায়িত্ব আমরা উপরে অর্পিত হয়ে গেছে বা হল আমরা খেয়াল করতাম। ঠিক আছে নি মা? তোরা দুরুদ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখ না লাড়িয়ে কেউ বই না জানে, এটা বড় বেমুরতি বেমহব্বত হইব। আমার নবীর উপরে দুরূদ না পড়া আর আমি বেমুরত লাহান বই দিতাম, এটা কত বড় বেদর দামি হইব। এই নবীদের শফাআতর কি তামান্না আমরা কিতা দিয়ে করতাম, আপনারা আমরা হলে আমল করতাম, ইনশাল্লাহ করমু। যখন দুরূদ কোনো কারণে পড়াওয়ার মহব্বতে অটোমেটিক মুখ কান ভাই আইতো না রে ভাই কোন চাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমি আপনারা খেদমত এইটুকুন আলোচনা করলাম। এখন আরো 5-7 মিনিট আমি হাত বাড়াইমো আল্লাহর জাতরে সাক্ষী করবার লাগি যে আমার ভাই হলে জান প্রাণ দিই আল্লাহর কালামর এই দরজগারে সাহায্য করছই। আল্লাহ যদি এই নিজাম রাখি লাইতা সে দুনিয়ার যতখানো কালামুল্লাহ ফলো এবার মসজিদ বনবো, ও আসমান তাকে ফিরিস্তা একজন এইবার $1 কোটি দিয়া যাই বাগি ফাল্লা না নিও নে। আপনারা উত্তরখান দেখুয়া চাই কিতা ক্ষতি হইল না জানেন নি? আপনার আমার লাগান গরিব বিকারী হল বেকার হয়ে গেলাম আমরা, জন্য তো আর মাকাম পাইলাম নিও নে, সৎকার দিয়া যে ফজিলত হল ভাইতাম ইতা পাইলাম নিও নে, কইনা আল্লাহ আপনার আমার বিকারীরে চান্স দিছইন যে আমি গানি আমার কালাম ইকান আমার সিফত এর বাদেও এর খেদমত তোমরা করো, তোমরা জন্য দিতাম। সুবহানাল্লাহ। ও জলদি জলদি দিলেন, মাত্র 5 মিনিটের ভিতরে দোয়া আর সৎকার শেষ হইতো। আগে মোহতারাম হযরত মাওলানা সালেহ আহমদ সাবজিদা মজদুহুমে লইছেন আপনারা কাছ থাকি, কিন্তু আমি যেটা শুনি আর এটা উস্তাদ উস্তাদ খোঁজেন 5 জন উস্তাদর বেতন আস্তা বছরে মাত্র 1.5 লাখ টাকা। 1.5 লাখ শুনতে বুঝা তার 1,50,000 মগর কিন্তু ফার্স্ট দি বাটকা মাত্র 30,000 বাটক কত হই না? 1.5 লাখ ফার্স্ট দি বাটলে কত হয়? আর 30,000 12 মাসে নানি, 12 মাসে তো 3,000 হয় মাত্র বাটো। আপনারা যে ইমামর বেতন এক জায়গাতে হওয়াজও আমি বুঝলাম খালি কইটা 80,000 বেতন বাবদ, আমি বলে 12 মাস দি বাটিয়া মাতো 88 8,000 তো হয় না, 1,50,000 বাক্কা বুঝা গেছে না। এখন বাটিয়া দেখো গেছে কত ভরে গতিকে ভাই হল ও ভাই তোর হাত কুলুক নাই যে তাই আঙ্গাজ করে ফোড়াইলি বা মগর দেখুন ফড়িয়া যাই তাই তাবা দেয়ারিতে থামাইতাও নাই, থামাইবানি খুব কাজে অবস্থা শুরু হয়েছে। তেলর লিটার 200 টাকা তাইলাম এর না 150 তাইছে। হ্যাঁ ইগে দেখো বাবা কি হালতে চলি আর ও যাও দিনের খেদমত নমাজ ফড়ি মারতো অন্য রুজি দান্দা করি বাদে আর হালত আইব। স্পেনও যেটা হইছে, উজবেকিস্তান যেটা হইছে, সামারকান বুখারাত যেটা হইছে, ইটা আল্লাহ ইতাত করতে সময় যাইব
সময় যাইব নি? সময় যাইব নি? ডাক্তার হইয়া বন্যা জবাব দেখো আমার ভাই হল, সময় যাইব নি? এটা দিন আবার কঠিন নাই, এর লাগে আমরা এখন তাকে শরিক হয়ে যাই, শেয়ার করা দরি দিন মিঠিলে খালি আলিমহল মিটবাইলা নাই, আমরাও বরবাদ হইমু, ধ্বংস হইমু, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগে। কেউ শ্রম দেয়, কেউ দন দেয়, কই না একবার দিল তাকে ইনশাআল্লাহ, শরীর যা আমারে কইন ইনশাআল্লাহ। ছাত্র যেমনি একবার বাই হলে হাত হারাইছি আর বারো হড্ডা না। আচ্ছা এখন টেকা দেখো, নারায়ে তাকবীর। আমার এক ভাই সাইবুর লস্কর নগদ 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ সালাম দিলে না বাদে দিলে? আচ্ছা আলহামদুলিল্লাহ। না আমিও তো কই হুন্দাই গইলার কইতাম ইহুজুরের নাম কি? আমি নাম বাদ দিব আপনার মুহিবুর রহমান লস্কর, হযরত মাওলানা শেখ মুহিবুর রহমান লস্কর সাহেব আগে 3 দিছিল, এখন 2, 5,000 টাকা দিবা 2 নম্বরে, আল্লাহ কবুল ফরমাও। 3 এখন দিলাইছি, ও দিলাইছেন, আর 2,000 টাকা দিবা শেখ মুহিবুর রহমান সাহেব, আল্লাহ দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও। সাইবুর লস্কর সাহেবের সৎকারে আল্লাহ কবুল ফরমাও, দিলর মকসুদ ফুরাই দুক। 3 নম্বরে কোন ভাই হোকা জলদি কইলা, সময় যাবে না দেন তোরা মাথুন না। ও ভাই নগদ দেন অথবা বাদে দিবা কইন, দিবার নিয়তে কইন জানি, যত কারণ কইন জানি, আমরা প্রত্যেকের কন্ট্রিবিউশন ওই দিত কালামুল্লাহর মুদরসাত কইন একবার দিল তাকি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হোকুয়া। ও ভাই আজ আমরা জেনারেশনে দেখতরা মুদরসার লাগে কাছে তো হামাইতা নাই, ফোড়া তোরা ফোড়া নিত না, কইবা বাবা টেকা 200-2000 লইতে মাতার গাম জোরানি লাগে, আমি ইলাইনো না। এখনো বহুত আলিম আসুন মাদ্রাসা থামাইতে কই দেন, আমি সান্দার যেতাম পারতাম না, ওইলে হামাইম। এখন 5 হুজুরের মাজর 5 জনে যদি কই কেউ সান্দার যেতাম পারতাম না, সান্দা করতো খেয়ে আমি জিগাই আর আপনারা, আমি তো আমার হারাইলে আমি কইলাম মনে যে আমি সান্দার যেতে পারতাম, আমার কথা কইলা আমি কইলাম মানে আমি ফোড়াইলি মুত্র বেশ হইলে পারতাম না, তো তাই বলি সারাই পারতাম না কইলে দিনের এই গাড়ি এখানে যাইতো না। ও ভাই আর এই গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে মত খালি মেসা বহল মরবা না হল মরবু, মাজর ভাই হলে হোক এগুলো ডাক্তার হয়ে গেছে, সব মরবা না খালি মেসাব, তাইলে গাড়ি ওখান বাসাক কোয়া ইজিলি বাসাক কোয়া, নাইলে ব্যাড ইনফরমেশন যার উম্মতর কাছে, ব্যাড মেসেজ যার উম্মতর কাছে। সময় কম মাতি লাগতো তোরা আর কই না, আমি বাইন্ডিক্স দিয়ার না কত দিতা যেন যত পারেন নাম লেখো। 3 নম্বর এখন খায় আগে বাক্কা লেখাইছেন আপনারা, আমি শুনছি, আল্লাহ সকলের কবুল করুক। ও সুন্দর সুন্দর মুখ দেখে আর ভাই ওটা সুন্দর সুন্দর নোট ওটা দেও না রে বা, এটা করো কি জি দেই ফিসা তাকে 2-3 ভাই এখন না চান্দা লোয়া ফাললাম না করি একবারে দিতা না নি আমারে থুয়া দেখুয়া। ও ভাই কত মানিক ভাই মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেব আগেও দিছ না, আরো 2,000 টাকা দিবা, আল্লাহ তান সৎকারে কবুল ফরমাক, সেহাত আফিয়ত বরকত দেও, আল্লাহ বেমার আজার তাকে হলরে শিফা দেহ। ও ভাই বেমারের নিয়তে আগে আটিয়া কালেকশন হয়ে গেছে না, বেমারের নিয়তে দিবা। এক হদিস কই আমি দোয়া করিলিমু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন দাউ মারজাকুম বিস সাদাকা, আল্লাহ নবীজি ফরমাইছে তোমার তান বেমারি হলর ঔষধ করো সদকা দিয়া, বেমারি হলর ঔষধ করো কিতা দিয়া, সদকা দিয়া যাও। তোমার হসপিটাল লইয়া যাইন, মেডিকেল যাইন, যেন যাইন আগে তোমার সদকা দিয়া যাইন, জানে হাত খুলিয়া বলে আল্লাহ বড় মুসিবত ফেলাইস না, দেখবা কুদাই মদত ভাইবা ইনশাআল্লাহ। ও গভর্নমেন্টে চাইছো হেলথ ইন্স্যুরেন্স, তো আমরা কইছি এটা যদি বাধ্যতামূলক হয় না তে আমরা লাগতো নাই, আমরা ই ইন্স্যুরেন্স আমরা কুদরতের লগে ইন্স্যুরেন্স আছে আলহামদুলিল্লাহ। কি এমনি জেনারেলি হেলথ ইন্স্যুরেন্স যাইজ নাই, হেলথ ইন্স্যুরেন্সর যে সিস্টেম এটা কেমারও পড়ি যায়, এলাকা এগুলো যাইজ নাই। মগর গভর্নমেন্টে ম্যান্ডেটরি কিছু করিলে মাত আলাদা, গভর্নমেন্টে বাধ্যতামূলক কোনো কানুন করিলে এগু তার আপনার সে নাই, এগু যাইজ হয়ে যায়। হ্যাঁ আপনার প্রতিবাদ করার সুযোগ থাকলে প্রতিবাদ করতা গণতান্ত্রিক পদ্ধতিতে, আর যদি ঐচ্ছিক থাকে আপনি এগুলো চুরি কইতা না। এখন জিগাইলাতে আপনারা বাঁচবা কিলা বলে আমরা বাঁচানেওয়ালা জাত আল্লাহ, মারনেওয়ালা আল্লাহ, আমরা ইন্স্যুরেন্স করিচ্ছি ক্ষুদ্রতর লগে, ও সৎকা দিমু আর নবীজে কইজন বেমার কমাও সৎকা দিয়া, ও তো আমরা ইন্স্যুরেন্স হয়ে গেছে ওলা নিমাত সৎকা দেন ইনশাআল্লাহ সেহত আফিয়ত আল্লাহ বরকত দিব। তবে হ্যাঁ ফাঁকে দিয়ে মুসলাও কই দিলাম, নর্মালি হেলথ ইন্স্যুরেন্স করা পাবলিকর লাগি এটা শরীয়তে অনুমতি দিছে না এই সিস্টেমে। ও সৎকা খয়রা দিয়া দিয়া চলুক, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করুক, আল্লাহ এমনিও নিরোগ রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ প্রপার্টি ইন্স্যুরেন্স যাইজ, আর যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তারা লাগি ম্যান্ডেটরি আছে বহুত ক্ষেত্রে, যেন এটা পুরা তাহকিক নাই, যদি আবশ্যিক হয়ে যায় বাধ্যতামূলক তখন এটার অনুমতি ওই যাব। তো আপনারা দিছেন আরো দিবা, আমি আর শেষ করিলাই নেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর মানুষ দেওয়াত নাই এখন আর এক ওয়াইজ। হ্যাঁ ও তো লেখাইলে লড়াই তো পারি না, তোমার তো না
নিয়ম হইল এক চান্দার বাদে মাঝে একটা গ্যাস যাইতো এর বাদে হইতো, আমি দ্বারও পড়ে গেছি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।